সালাম আলাইকুম। ইরানের জানাজা তো শেষ, বলছিলাম আরো 2-4 দিন আগে। খুব ইচ্ছা ছিল যুদ্ধটা দেখার, কিন্তু যুদ্ধের আগেই তো ইরানের জানাজা দিয়ে দিছে আমেরিকা, তাই না? বিশ্বাস হয় না। 40 বলতেছি ইরানের 40। দুঃখজনক বিষয়, দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আর কতগুলো মুসলিম দেশ আছে আশেপাশে, সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, সবাই ডায়াপার পরে আছে। ডায়াপার ডায়াপার কখন পরে বুঝেন তো? যখন ওগুলো আর ধরে রাখতে পারে না আর কি, ভয়তে প্যানিকে আর কি, আগে বিছনা টিছনা ভিজায় ফেলায়, এই জন্য ডায়াপার পড়ায়। বলতেছি তো, সমস্ত মুসলিম 57টা দেশ সবগুলা হয়েছে মোনাফেক, সবগুলা নষ্ট। এই দেশটার চেহারা দেখেন না, কি অবস্থা, কিভাবে ভালো হবে? একমাত্র ইরান মাথা তুলে দাঁড়ায় আছে। আমি অভিনন্দন জানাই অন্তর থেকে, যে একদম ঠিক আছে তারা। একটা দল আসবে, একটা 10,000 15,000 মাইল দূর থেকে আর একটা দেশের সম্পদ দখল করার জন্য। আর 10 কোটি ইরানি তার নিজের মা, মাতৃভূমি, নিজের সম্পদকে রক্ষার জন্য যুদ্ধ করবে। সেটা খড়কুটা, লাঠি সোটা, যাই হোক, তাই দিয়ে যুদ্ধ করবে। কারা জিততে পারে? এদেশের কনটেক্সটও বলতেছি। আমি তো বলছি, আজকে যে সন্তান জন্মাইছে, মা সেই সন্তানকে বুকে করে রাস্তায় নামবে। আর জেন জেড, এই যে 15 থেকে 35 বছর, সবাই রাস্তায় নামবে। নামতে হবে এই দেশকে রক্ষার জন্য। আদারওয়াইজ হায়নার কবল থেকে এই দেশকে রক্ষা করা যাবে না। ইরানকে দেখে একটা শিক্ষা নিতে হবে। কোনো পরোয়া করতেছে না ইরান। ইরান বলতেছে আমাদের ট্রিগার হাতে, তুমি আসো, তোমার হাজার হাজার কোটি ডলারের ওই আব্রাহাম লিঙ্কন অমুক তমুক, ওদের কবর দিব সাগরের নিচে, সমুদ্রের তলে, পানির তলে। কই এত তর্জন গর্জন, কই গেল? থেমে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে চারিদিকে। এখন যতগুলো ভিডিও দেখি, যত চ্যানেল ট্যানেল আছে যেগুলো লিডিং আমেরিকান ভিডিওই দেখি, ওরাই তো বলতেছে এখন ট্রাম্প ও ডায়াপার পরেই আছে, সাহস নাই হিট করার, একদম ধসাই দেবে। বুদ্ধিমানের কাজ করছে। আবার 1,000 কোটি টাকার ওই প্লেন বানানোর সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার আমার নাই। আমার যেটা আছে সেটা দিয়েই কিস্তিমাত, এটা এনাফ ডিফেন্সিভের জন্য, তারা আত্মরক্ষার জন্য তারা করছে। এবং ওরা বলছে যে আমাদের এই মিসাইল সিস্টেম নিয়ে কোনো কথা হবে না বাবা। কথা বলতে চাও? হ্যাঁ, সেটাও বলতেছে, ইউরেনিয়াম নিয়েও কথা বলতেছে। নমনীয়রা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা সময় কালক্ষেপণ করতেছে। যে কোনো দিন, যে কোনো সময় এরা পরমাণু বোমা পরীক্ষা করবে, হয়তো বা করেও ফেলছে। কারণ বহুবারই বলছে যে ভূমিকম্প হচ্ছে ওখানে, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এখন ভূমিকম্প হচ্ছে না, পরমাণু বোমা পরীক্ষা করছে। কেউ তো আর যায় দেখে নাই বাইরে থেকে। ইরান একদম শতভাগ ঠিক পথে আছে। একটা দেশ একটা মানুষের সমানে, আমিও বলতেছি বাবা, রাইট পথে থাকো, কাউকে পরোয়া করার দরকার নেই। কিন্তু যখন পুরাটা মানুষ, পুরাটা দেশ, যারা নেতা নেত্রী, সেগুলো যদি হয় চাঁদাবাজ, সেগুলো যদি হয় ধর্ষক, সেগুলো যদি হয় লুটেরা, চোর, এখন স্বামী থাকে বিদেশে, সেই দেশের আর কি হবে? কি হতে পারে? কি আশা করতে পারে সেই দেশ আর সেই দেশের জনগণ? এটা তো আগা গোড়া সবই নষ্ট। হয়তো নতুন প্রজন্মগুলি এখনো অতটা পচে যায় নাই, এতটা নষ্ট হয় নাই, হতে পারে না, অসম্ভব কথা। আমরা যতটা নষ্ট হয়েছি, যতটা পচে গেছি, নতুন প্রজন্ম কোনো অবস্থাতেই সেটা হতে পারে না। কারণ তারা সেগুলো রাস্তাঘাট জানে না, রাস্তাঘাট চেনে না, সে সমস্ত কার্যকলাপও তারা জড়িত হয় নাই, কখনোই তারা করে নাই। সুতরাং আমি বলতেছি, সমস্ত আশা ভরসা ওদের প্রতি, ওদের উপরেই, সব সব কিছু, সবটাই আমি ওদের উপরে নির্ভর করি। আমি আর এর বাইরে আর কোনো আসলে কথাই বলতে চাই না। যাই হোক, ইরানের 40 আর দেখা হবে না, তার আগে হয়তো আমার 40 হয়ে যাবে। এটাই হওয়াটাই স্বাভাবিক। ইরান ইরানের জায়গায় থাকবে,
এই পারস্য সাম্রাজ্য 1000 বছরের পুরাতন পারস্য সাম্রাজ্য ছিল। এটা ওই পারস্য সাম্রাজ্যই থাকবে। এটা এটা ভেনেজুয়েলা না, এটা ভিয়েতনাম না, এটা আফগানিস্তানও না, এটা ইরান, পারস্য সাম্রাজ্য। অত্যন্ত সমৃদ্ধ এদের ইতিহাস। ইরানকে আমেরিকা থেকে তো এগুলা সব দখলদার, সবগুলা খনি, সবগুলা লুটে তারাই এখন ছড়ি ঘুরাচ্ছে। তারা এখন সারা পৃথিবীতে আম, শোষণ শাসন করতেছে। এটা তো জুলুম। আর এই জুলুমের মসনদ 1000 বছর টিকে থাকে না, কিন্তু পারস্য 1000 বছর টিকে আছে এবং টিকে থাকবে। দখলদাররা 1000 বছর টিকে থাকতে পারে না, কোনো অবস্থাতেই পারে না, কখনোই না। পৃথিবীর কোনো এরকম কোনো নজির নাই, কোথাও নাই, কোথাও টিকে থাকে নাই। এই তো নমরুদ ফেরাউনরাই টিকে থাকতো, আছে কোথায় গেছে তাদের? আজকে ওই যে দেখেন না, দেখায় নমরুদের মূর্তি, ফেরাউনের মূর্তি, ওই যে মমি করে রাখছে, চিত হয়ে শুয়ে আছে। সবার অবস্থা এরকম হবে পৃথিবীতে। এই বাংলাদেশের যত মাস্তান আমার জীবনে অন্তত আমি দেখছি, আমার গ্রামে, আমার বাড়িতে, আমার পরিবারে, এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে, কই আছে? কার অস্তিত্ব আছে? কোথায় আছে? টিকে আছে? কয়জন লোক তাদেরকে স্মরণ করে? ভালো না, ভালো না। সো অত একটা টেকনিক্যাল পয়েন্ট টু পয়েন্ট, কত যুদ্ধ বিমান আছে, কত মিসাইল আছে, কখন ট্রিগারে হাত দিবে, কয়টা জাহাজ আছে, অত তত্ত্ব কথার দরকার নাই। সাধারণ কথা এটাই যে একটা জাতি, তারা তো কারো কাছে, কারো উপরে জুলুম করে নাই, অন্যায় করে নাই। কি অন্যায়টা করছে ইরান? কোনো অন্যায় করছে? কারো সম্পদ লুট করছে? বহু কষ্টে আছে এই মানুষগুলা, কতদিন থেকে তাদের উপর একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। এটা কি জাস্টিফাইড? এটা কি ন্যায়? ন্যায় কিছু? তো একটা 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 জুলুম, একটা অসভ্যতামি, একটা বর্বরতা। কি জন্য, কি কারণে তাদের উপরে এইসব দিয়ে রাখছে? এটা এটা কি গ্রহণযোগ্য? এটা কি মানবিক? না, মোটেই মানবিক না, এটা গ্রহণযোগ্য না। তারপরেও দিয়ে রাখছে। আর সারা পৃথিবী বৈশা বৈশা আঙ্গুল চষে। আর মুসলিম গুলো তো বলছি তো, এগুলো তো সব ডায়াপার পরা রাজা বাদশাহ, ডায়াপার পরে আছে। অসভ্য এই তরের জাত। আমি সবসময় গালিগালাজ করি, গালিগালাজ করতে আরো বেশি ইচ্ছা করে, তো কম ভদ্রভাবে করি আর কি। জাস্ট গালিগালাজ করি না, জাস্ট এইসব বলি আর কি। ডায়াপার ডুয়াপার পরে বসে রয়েছে, খুব খারাপ লাগে, ভালো লাগে না, মোটেই ভালো লাগে না এগুলো। আর এই দেশে, আমাদের দেশে আল্লাহর একটা লুটের রাজত্ব, সব চোর, যেদিকে তাকান, যেখানে যাবেন সেখানেই সমস্যা, যেখানে হাত দিবেন সেখানেই সমস্যা। কারা দায়ী? আমি বলছি তো, আমি জানি, আমার বিবেক জানে, কিন্তু বলতে পারি না। এখানে পাড়ায়, মহল্লায়, বাজারে, বুঝলেন তো, এরা এখানে বৈশা গুটি চালে, এরাই নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। শুধু যদি এই 5, 6, 7 কোটি নতুন প্রজন্ম, এরা যদি রুখে দাঁড়ায়, এদেরকে তো বলছি রাজপথ ছাড়বা না। ইরান যেমন বলতেছে না, এই আরব সাগর, এই পারস্য উপসাগর এটা আমাদের, আমরা এটা ছাড়বো না। এখানে মানে এখানে জলে, স্থলে, সব জায়গায় আমাদের উপস্থিতি। আমরা এটাকে যে কোনো মূল্যে রুখে দাঁড়াবো। ঠিক সেভাবেই এই দেশের এই 15, 16 কোটি, 5, 6 কোটি বা 4 কোটি যাই হোক, এরা কখনোই রাজপথ ছাড়বে না। এরা সমস্ত কিছু, যারা জেগে যখন একবার উঠছে, আর ঘুম পাড়ানো কারো শক্তি নাই। এটা সব কিছু রুখে দাঁড়াবে। শেষ দেখে ছাড়া উচিত এই রাষ্ট্রের, যে এখানে কোথায় সমস্যা, আমরা সেই সমস্যার গিট্টু খুলে দেব, সেই সমস্যার একেবারে নিশ্চিহ্ন করে দেব, ব্যানিশ করে দেব। শেষ পর্যন্ত আমরা এর দেখতে চাই। এরকম একটা মনোভাব নিয়েই থাকা উচিত এবং সেভাবেই হ্যান্ডেল করা উচিত পরিস্থিতি। ঘরে ফিরে যাওয়ার কোনো স্কোপ নাই, রাজপথ ছাড়ারও কোনো সুযোগ নাই। সুতরাং রাজপথেই থাকো। বলছি তো, এটা এক একটা বুলেট। ওই যে ইরানের যেমন মিসাইল আছে, আমগো মিসাইল হলো এই সব এই নতুন প্রজন্ম, প্রত্যেকটাই এক একটা মিসাইল। হ্যাঁ, এগুলো ওয়ার হেড অনেকগুলো, এক একটার ভিতরে ওয়ার হেড। এরা ডাইভার্সিফাইড, যেদিকে লাগাবে, যে কাজে লাগাবে, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে দাঁড়াবে। লাখো, কোটি, ইরানের তো কোটি মিসাইল নাই, আমার তো কোটি মিসাইল আছে, কোটি কোটি মিসাইল, কোটি কোটি পরমাণু বোমা আছে বাংলাদেশের। সো
রাস্তায় থাকো, সবসময় রেডি থাকো, ট্রিগারে হাত রাখো, প্রয়োজন হলেই জাস্ট টিপে দেবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।